তো যাই হোক, এটা একটা পুরো সম্পূর্ণ আলাদা একটা ব্লগ বানাচ্ছি আজকের দিনে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাড়ির অবস্থা দেখো ঠিক এরকম, ঠিক আছে। আমি কিন্তু এখনও খাট কিনিনি ভাই, তোমাদের ভাই হচ্ছে গরিব মানুষ, ঠিক আছে। খাট পাট কেনার পয়সা নেই, তাই একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তো একটু নোট আসবে, তারপরে তো আমি কিছু কিনতে পারবো নাকি। তো যাই হোক, কিছুদিন আগে হচ্ছে যারা আমার পুরোনো ব্লগার, তারা এই ব্লগার বলছে, যারা ভিউয়ার্স পুরোনো, তারা যেন আমার এখানে হচ্ছে কম্পিউটার, ঠিক আছে। এই যে সুপ্রিমের টেবিলটা দেখছি, এটা আমার কম্পিউটার টেবিল। এই কম্পিউটারের যা দাম না, মোটামুটি একটা বাইক কেনা যাবে, ঠিক আছে। ভালো বাইক কেনা যাবে এই কম্পিউটারের যা দাম। আর কম্পিউটারের ওপরে হচ্ছে আমার টিভি 55 ইঞ্চি 4K গেমিং টিভি 120 হার্জ প্যানেল। তো ওই টিভিটারও যা দাম, একটা বাইক চলে আসবে। আর তার উপরে হচ্ছে এসি, অ্যাকচুয়ালি এখানে এসি লাগানো ছিল। আর এই যে কাঁচের ট্রেটা দেখছো এখানে, এটা হচ্ছে আমার টিভি ছিল, এখানে একটা 43 ইঞ্চি টিভি ছিল, কিন্তু ওই টিভিটা প্যানেলের প্রবলেমের জন্য ওটাকে রিপ্লেস করে আমি ধানতেরাসের সময় এই টিভিটা কিনেছিলাম। আর যেহেতু এখানে এসি চলে, আমার রুমে তো সবসময় এসি চলে, 24 ঘন্টার মধ্যে মোটামুটি 18 ঘন্টা ধরো এসি চলে, ঠিক আছে। যার কারণে না আমার হচ্ছে এই টিভি এসি থেকে যে হাওয়াটা বেরোচ্ছে না, হাওয়াটা বেরিয়ে পুরো টিভির প্যানেলের মাথাটা লাগছে। তো ঠান্ডা গরমে টিভিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য আমাকে এখন কী করতে হবে, এসিটাকে এখান থেকে খুলে ঠিক এই জানলার উপরে রাখাবো। অ্যাকচুয়ালি এসিটা প্রথমে আমি এখানটাতেই প্লেসমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমার ওয়াইফ আমাকে করতে দেয়নি। ও বললো না, এসিটা ওখানে রাখবো, ডাইরেক্ট হাওয়াটা খাবে আর কি খাটের মধ্যে। তো এসিটাকে না এখান থেকে খুলে আমি এইখানে লাগাবো, এটারই প্রিপারেশান চলছে। আর এখানে দেখো ইলেকট্রিকের বোর্ডগুলো করা আছে পেছনে, এসির যে বোর্ডটা এই হচ্ছে সোজা গেছে ওইখানে বোর্ড, আর ওখানে হচ্ছে এসি, সেটাকে কী বলে আমি ঠিক জানি না, ভোল্টেজ স্টেবিলাইজার মনে হয়, ঠিক আছে। তো এই যে লাইনটা এসির আছে, এই লাইনটা এখান থেকে হয়ে আমার এই দেওয়ালেই যাবে। তো যার জন্য খরচা বেড়ে গেলে এখন আমাকে ইলেকট্রিকের লোক আসছে প্লাস এসির লোক আসছে, ঠিক আছে। ইলেকট্রিকের লোক এসির লোক দুজন মিলে আসবে। আর তারপরে হচ্ছে না এসির লোক ইলেকট্রিকের লোক দুজনে আসবে এখন। তো আমাকে এই লাইনের কাজগুলো করাতে হবে। আগের দিন করার কথা ছিল, আগের দিন এসির লোক আসবাসব করে আর এলো না। তো আজকে দাদারা আসবে। তো দাদারা হচ্ছে আমার চেনাশোনায় দাদা, ঠিক আছে। বললাম দাদা এসিটা সরাতে হবে। তো এই দেওয়ালে যে এসিটা ইনস্টল করেছিল না, সে পাইপ লাইনটা এত বাজেভাবে ভুলভাবে লাগিয়েছিল না, ওই পার থেকে বর্ষাকালে জল এলে ওখানে হোয়াইট সিমেন্ট দেওয়া আছে, তারপরেও না ওখান থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়তো। তো ওইটাও আজকে সলভ হয়ে যাবে। আর এসিটাকে হচ্ছে খুলে এখানে যখন লাগাবো তখন নিশ্চয়ই এখান থেকে ফুটো হবে নতুন করে, ওই ফুটোটাকে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া যাবে। আর এখন যে দাদাগুলো আছে না, সেই দাদাগুলো অনেক চেনাশোনা ভালো দাদা, ঠিক আছে, কারণ আমাদের লোকাল ছেলে সব। তো আশা করি কাজটা ভালোই হবে। এখন হচ্ছে এই যে সরানোর যে কাজটা না, সেটা বিশাল বড় ব্যাপার। আর আগের যে টিভিটা যেখানে এখানে ছিল না, এটা হচ্ছে 43 ইঞ্চির জায়গা, এখানে 4K 55 ইঞ্চি বসিয়ে আমার লাভ নেই, কারণ আমি টিভিতে গেম খেলি। এটা হচ্ছে গেমিং টিভি, ঠিক আছে। 120 হার্জ প্যানেলের গেমিং টিভি ভাই, অসাধারণ গেম আর অসাধারণ পিকচার কোয়ালিটি। মুভি দেখে সেই মজা। রিসেন্টলি ভাই ক্রিকেট ম্যাচ দেখলাম, সেই লেভেলের লাগছিল ক্রিকেটের ম্যাচ দেখে। তো যাই হোক, এখন হচ্ছে আমাকে পুরো সিস্টেমটাকে মানে নামাতে হবে, নামিয়ে টিভিটাকে খাতে রাখবো, আর এই কম্পিউটার সব নামাতে হবে, তারপরে আর কি এখানে কাজগুলো করা যাবে। তো চলো ঝটপট নামিয়ে ফেলি। তো যাই হোক, বাড়ির কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখছো এখানে টিভিটা, এখানে টিভি ছিল, টিভি খোলা হয়ে গেছে। আর টিভির যে স্ট্যান্ডটা মানে কাঁচগুলো এখানে রাখা আছে, সব কিছু খোলা হয়ে গেছে যেমনটা দেখছো। আর এই দুই ভাই এসছে করতে, আর দাদা হচ্ছে এসি খুলছে, ঠিক আছে। দাদা হচ্ছে এসিটাকে এখন খোলাখুলি চলছে। এসিটা খোলার পরে সোজা হচ্ছে এসিটাকে ওখানে লাগানো হবে। দাদা হচ্ছে প্রথমে গ্যাস লক করে দিয়েছে। আর এটার জন্য ভাই হেডেক অনেক বেশি হয়ে গেছিলো, ঠিক আছে। কাল থেকে না প্রচুর ইলেকট্রিশিয়ানদের ভাই তেলাতে হচ্ছে, ভাবছি ইলেকট্রিকের কাজ শিখবো। ইলেকট্রিশিয়ানদের ডিমান্ড অনেক বেশি, কী বুঝলে। গাড়ি বাড়ি চালানো ছেড়ে দিয়ে এবার থেকে ইলেকট্রিকের কাজ করবো ভাবছি, এটাই এখন টার্গেট। সামটাইমস ভেবেছিলাম এসি সার্ভিস করবো। হ্যাঁ রে, গানটা সব কিনবো ভাবছিলাম, বলি এসির একটা ব্যাগ কিনে নিই, গান কিনে নিই, একটা ফোন কিনে নিই, ঠিক আছে। হ্যাঁ, গরমকালে খালি এসি সার্ভিস করবো 500 টাকা করে, এই করবো ভেবেছিলাম। হ্যাঁ, এক্সট্রা 11 মাথায় আছে। তো দুটো কাজ করার ইচ্ছা আছে, এসি সার্ভিসটাও শেখার ইচ্ছা আছে, এটা সাইডে একটা ইনকাম হবে, হ্যাঁ কি না বল। আরে গাড়ির ব্যবসা শেষ ভাই, দিনে 1000 টাকা ইনকাম করা যাচ্ছে না, বুঝলি, এত বাজে ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, আরে বাইক, ট্যাক্সি, তারপরে হচ্ছে তোমার কি ট্যাক্সি বলে ওইগুলোকে, বাস, উবেরের বাস, এইসব বেরিয়ে আরও ব্যবসাটাকে শেষ করে দিয়েছে। আর এবারে এসিটাকে খুলে সার্ভিস করা খুব দরকার ছিল, দেখিস তো কী অবস্থা হয়ে আছে। ডাস্ট এত পড়েছে। আরে ডাস্ট পড়ার পেছনে কারণ না আমার ওয়াইফ, ও প্রচণ্ড ঘর ঝাড়ে। এই আমার সিস্টেমটা দেখ, বুঝতে পারবি, এই দেখ, দেখেছিস ভেতরে কী অবস্থা। তো যাই হোক, দাদারা হচ্ছে না এখন এসিটাকে খুলছে, পুরো সিস্টেমটাকে নামাচ্ছে, খুলে ওখান থেকে নামিয়ে ঘুরিয়ে এদিকে লাগানো হবে। দেখা যাক কতটা কী হয়। মোটামুটি সব ঠিকই আছে। আর এসিটা না সার্ভিস করতে অসুবিধা হতো এখানে লাগানোর জন্য, বুঝলি তো ভাই।
এবার এখানে থাকে টুক করে উঠে যখন খুশি সার্ভিস করা যাবে, নিজেরাও মাঝে মাঝে পরিষ্কার করতে পারবো। ফিল্টার খুলে আমাকে পরিষ্কার করতে গেলে আমার দম বেরিয়ে যেত ওখানে। তো এসির হচ্ছে অবস্থা ঠিক এরকম, ঠিক আছে? তোমরা দেখো, জাস্ট 2 বছর বয়স হয়েছে, 2 বছরে এই অবস্থা হয়েছে। মানে আগের বছর গরম খেয়েছি আর আগের বছর মানে 2024-24-এর গরম কাটিয়েছি, 25 থেকে গরম কাটিয়েছি, 2 বছরে ভাই এরকম অবস্থা হয়ে গেছে। এটা রাস্তার ধারে ঘর বলে হয়েছে বল এটা। তো এরকম অবস্থা হয়ে গেছে এসির, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো এসির কী অবস্থা হয়েছে? সাংঘাতিক অবস্থা হয়ে গেছে এসির। আর এখানে সব কিছু খোলা হয়ে গেছে, ঠিক আছে? এই প্যানেল সব খোলা হয়ে গেছে। আর ঘরে তোমাদের ঘরেতে নিয়ে গিয়ে না তোমাদের দেখাবো ঘরের অবস্থা ভাই ভীষণ খারাপ। হ্যাঁ, অ্যাকচুয়ালি না এখানে যেরকম অবস্থা হয়েছে এই তো দেখো, বুঝতে পারছো? বিশাল বাজে অবস্থা হয়ে গেছে এসির, বিশাল বাজে। আমি বললাম তোমরা এখানে খুলেইছো, তাহলে একটুখানি করো, মানে আর কি সার্ভিসও করে দাও। তো সার্ভিস তো হয়ে যাবে, কিন্তু সাথে হচ্ছে না কেমিক্যাল সার্ভিস করালে সব ময়লাগুলো বেরিয়ে যেত। তো ভাই এখন আর অত পয়সা নেই, এবছরটা চলে যাক, আবার নেক্সট ইয়ার হবে। প্রত্যেক বছর একবার করে এরকম খুলে পরিষ্কার করতে হবে, কি বুঝলি ভাই? তাই না? তুই ওখানে ব্যাগ লাগিয়ে পরিষ্কার করার থেকে আমার মনে হয় খুলে পরিষ্কার করাই ভালো, হ্যাঁ কি না বল? এসি সার্ভিস কিন্তু ব্যাগ লাগিয়েও করা যায়, ঠিক আছে? ভাই কিন্তু আমাদের চেনাশোনা, ঠিক আছে? তোমার লাস্টে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, তোমরা যারা যারা করাতে চাও করাতে পারো, লোকাল। আর খুব ভালো কাজ করে, কিন্তু কোনো ক্ষতি করবে না। আরবান কোম্পানি থেকে নেবে তোমাদের ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু এখানে কোনো ক্ষতি হওয়ার চান্সই নেই। খুলে করা হচ্ছে তো এই কারণে। আর খুলে করা হলে ক্লিনটা ভালো হয় বল। এবারেই করা হয়েছিল এটা। তো এই হচ্ছে এসিটা ক্লিন হওয়ার পরে ভাই এরকম চকচক করছে, ঠিক আছে? কিন্তু ভাই কেমিক্যাল ওয়াশ করলে কালচে ভাবগুলো আছে ওইগুলো সব চলে যেত বল। তাহলে কবে কেমিক্যাল ওয়াশ করো পরের বারে? নাকি আর 2 বছর ইউজ করি নাকি তারপরে বল? 2 বছর আর চলে যাক বল। না ভাই এত পয়সা নেই ভাই, গাড়ি চালিয়ে ভাই 1000 টাকা আমাদের দম বেরিয়ে যাচ্ছে, এত বাস এত বাইক হয়ে গেছে। আমি ভাবছিলাম তো একটা সিএনজি বাইক কিনে নেবো, বাইক চালাবো। হ্যাঁ ভাই, গাড়ি এক্সপায়ার হয়ে গেলে আমি বাইক কিনবো শিওর। কারণ না ভাই তোমরা সকলেই জানো ভাই ব্যবসার অবস্থা কীরকম, ঠিক আছে? এরকম ব্যবসা একটা 10-11 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার থেকে 1 লাখ টাকার একটা বাইক কেনা ভালো। 1 লাখও লাগবে নাকি সিএনজি বাইক? 1,05,000 টাকা মনে দাম, 1 লাখ টাকায় ভাই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম একটা প্ল্যান আছে। তো এই 2 ভাই দেখছো তো সার্ভিস করে একদম চকচকে করে দিয়েছে এসিটা। আর এসিটা এক্ষুনি বাড়িতে গিয়ে লাগানো হবে। তার আগে এই যে প্যানেলটা দেখছো, এই প্যানেলটাকে লাগানো হবে। এই প্যানেলটা খোলা হয়েছে। তো যাই হোক কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে? দাদা হচ্ছে কাজ করছে, মোটামুটি অনেক কাজ হয়ে গেল। তবে এই যে বোর্ডটাকে সরানোর ব্যাপার ছিল, ঠিক আছে? এটা সরানো হলো না। এই তারটা কিনে আনলাম, এই তারটা কিনতে গিয়ে ভাই ভিখারি হয়ে গেলাম, কারণ এই তারটার দামই ভাই 450 টাকা। সামান্য 15 ফুটের তার, 15 ফুটের দাম 450 টাকা, বুঝতে পারছো? তো যাই হোক এই দাদা কিন্তু আমার অনেক টাকা বাঁচিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম এই প্ল্যান করবো, কিন্তু পরবর্তীকালে হলাম তার বাইরে থেকে ঝুলবে, খারাপ লাগবে। কিন্তু এই যে আমার কাছে ক্লিপ ছিল, এই ক্লিপ দিয়ে লাগিয়ে দেওয়াল থেকে আসছি। তো এটা আফটার মানে পরে করা হয়েছে আর কি। তো এরকমভাবেই কাজ হচ্ছে, মোটামুটি কাজ অলমোস্ট প্রায় শেষের পথে। এই এসিটা কমপ্লিট হয়ে গেলে আবার ওই ঘরে যাবো, বুঝলি? ওই ঘরে এসিটাকেও একটুখানি সার্ভিস করে নেবো, কারণ জল সার্ভিস একটু তো করাতেই হবে, কারণ হচ্ছে নোংরা আছে ওই ঘরের, এসিটাতেও নোংরা আছে, সেটাকেও একটু করতে হবে। আর এখন অলমোস্ট না কাজ প্রায় শেষ হয়ে গেছে। তবে এই যে টিভিটা আমি এখানে রেখেছি চাপা দিয়ে, ঠিক আছে? টিভিটা এখানে রাখা উচিত হয়নি, এখন সেটা বুঝতে পারছি। কারণ যখন হাতুড়ি মারছিল না আমার এখানে এসে লাগছিল, ওই জন্য টিভিটা যদি প্রাইভেসারে খারাপ হয়ে যায় ভাই গল্প শেষ, ঠিক আছে? তবে 2 বছরের ফুল ওয়ারেন্টি আছে, কোনো অসুবিধা নেই। সবাই কিনেছি, 1 বছরও হয়নি এখনো, 6 মাস হয়েছে। 6 মাস হয়নি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস হয়েছে সবে। ঠিক আছে, 5 মাস সবে হয়েছে। আর এসি পুরো লাগানো হয়ে গেছে, এবার ব্লেড লাগানো হবে। এই হচ্ছে ব্লেডের এটা, এসি পুরো লাগানো হয়েছে, ব্লেডটা লাগানো হবে, ব্যাস কাজ শেষ। নভেম্বর খুশ হওয়া। তো এই ঘরেতে চলে এসেছি মায়ের রুমেতে। তো মায়ের রুমেতেও না এই এসিটাকেও সার্ভিস করানো হবে। হ্যাঁ, এসিটাকেও সার্ভিস করানো হবে এক্ষুনি। তো মায়ের রুমের এসিটার অবস্থাটা একটু আউটডোর পরিষ্কার করা হয়ে গেছে, আর এটা সার্ভিস এখানে করা হবেই। তো আগে ফোন করবে। হ্যাঁ, তো যাই হোক দাদারা হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে? আমার এসি পুরো চালিয়ে দেখে নিয়েছি, ওয়াটার টেস্টও করে নিয়েছি। তো মোটামুটি পুরো করে দিয়েছে, অনেক কম খরচার মধ্যেই করে দিয়েছে। অ্যাকচুয়ালি না ভেতরে যা ব্যান্ডিং হয়েছে না, মানে আমাকে পুরো পাইপ পাল্টাতে হতো। তো সেখানে দাদা পাইপ না পাল্টে নিজের মতন করে বাড়ির মতন করে দিয়েছে। তো এই হচ্ছে দাদার ফোন নাম্বারটা শুনে নাও, দাদাকে ফোন করবে সবাই। তন্ময়দা তুমি নাম্বারটা, আচ্ছা, তন্ময়দার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তন্ময়দাকে সবাই ফোন করবে, একদম পুরো ভালো কাজ করে ভাই, এসির কোনো ক্ষতি করবে না, এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? অন্যান্য জায়গা থেকে জানো এসি খুলতে গেলে এটা সেটা ভেঙে ফেলে, বেশিরভাগ ব্যাকেট ভাঙে বল, তাই না? ব্যাকেট ভেঙে ফেলে, তো এইগুলো কিছু প্রবলেম হবে না। তো যাই হোক দাদারা চলে যাচ্ছে। এ ভাই কিছু খেয়ে যা।
না না পরে মিষ্টির দোকান থেকে? পরে আরেকদিন যখন আসবো তখন। ঠিক আছে, তোকে কিছু দিতে পারলাম না। আরে এই তো ব্লগ করছি তো একটা। তো যাই হোক, বাড়ির পুরো কাজ শেষ হয়ে গেছে, আর বাড়ির ঠিক অবস্থা হচ্ছে এরকম। আর এসিটা হচ্ছে এখানে ইনস্টল করেছি, কিন্তু এসির যে ওয়্যারিং না, টোটাল ওয়্যারিং কিন্তু এখানেই করা আছে যেখানে ছিল আগে। আর এই এক্সটার্নাল তার দিয়ে টেনেছি, আর এই যে তারটা আছে এটা টিভির পেছনে চলে যাবে, কারণ আমার টিভির সাইজ হচ্ছে 55 ইঞ্চি, তো এখানে টিভি থাকে। তো ঘরের অবস্থা এখন এই, তো মোটামুটি সব চাপা দিয়ে রেখেছি, তাও কিবোর্ডটা চাপা দেওয়া হয়নি, কন্ট্রোলারগুলো ধুলো হয়ে গেছে, ডিসপ্লেটা যতটা পেরেছি বাঁচিয়েছি, আর ওই ডিসপ্লেটা থেকে বাঁচিয়ে রেখেছি। তবে একটুখানি আমার ভয় লাগছিল, কারণ হচ্ছে না ওই ডিসপ্লেটা যে রাখা আছে 55 ইঞ্চি, ওটা 4K গেমিং টিভি। তো ওই টিভিটা না মানে কি বলবো, আমি যেখানে লাগিয়ে রেখেছিলাম সেটা তো ঠিকই ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে অন্য। অ্যাকচুয়ালি টিভিটা ওখানে রেখেছি, টিভিটা মায়ের ঘরে রেখেছিলাম আগের দিনে দাদাদের আসার কথা ছিল। আমার দেওয়ালে পেছনে যে বড় টিভিটা থাকতে, সেটা হচ্ছে মায়ের ঘরে ঢুকিয়েছিলাম, কিন্তু এই দরজা থেকে না ওই ঘরে ঢোকানো খুব ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে বিশাল বড় টিভি, এটা 55 ইঞ্চি টিভি, সেই অনুযায়ী আমাদের দরজা অনেক ছোটো। ঠিক আছে, তো আগেকার দিনের ঘর, এটা বুঝতে পারছো, আগেকার দিনের ঘর না, আগেকার দিনের ফ্রেম, সো ফ্রেমগুলো ফেলে দেবো, তো ফ্রেমের সাইজ যা ছিল সেই হিসেবে দরজা বানানো হয়েছে। এই হচ্ছে ম্যাটার। তো ব্যাপারটা এবার আমাকে বাড়ি পুরো পরিষ্কার করতে হবে, আর এসিটা যেখানে লাগানো ছিল সেখানের অবস্থাটা দেখো, খুব বাজে দশা হয়ে গেছে। ওইখানে পুরোটা আমাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পরে না ওখানে একটা ওয়াল স্টিকার লাগাতে হবে, তবে গিয়ে ওইটা মেকআপ হবে। তো এখন হচ্ছে প্রথমে পরিষ্কার করে দিই, তারপরে যখন ওয়াল স্টিকার কিনবো তখন ওখানে একটা ওয়াল স্টিকার পেস্টিং করে দেবো। তো চলো ঝটাপট এখন পরিষ্কার করি। তবে আমার একটুখানি ভয় লাগছিলো, আগের দিন টিভিটা আমি বের করে না মায়ের ঘরে রেখেছিলাম, ওইটা টিভিটা সেফ ছিল একদম 100%, কিন্তু ওই ঘরে যেহেতু আমার বোনের ছেলে আছে, তার জন্য না একটু ভয় লাগছিলো যে ওরা যদি নাড়ি টাড়িয়ে ফেলে টেলে দেয়, ভেঙে যেতে পারে। তো যার জন্য আর কি মানে আমার আর কি কিছু করা হলো না, মানে ওই টিভিটা আর কি ওখানে ঢোকানো হলো না, এখানেই রাখলাম। কিন্তু এখানে রাখার পর আমার যে অভিজ্ঞতাটা হলো যে টিভিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, ওখানে ভাইব্রেশন হচ্ছে, হাতুড়ি মারছে, মানে ঘর পর যেন হিলছে। তো আবার একটু ভয় লাগছিলো, অত দামি টিভি তো, একটা গেমিং টিভি, মানে বুঝতে পারছো 120 ইয়ার্স প্যানেল, তো বুঝতে পারছো কত দামি গেমিং টিভি, ওটা অনেক কস্ট। তো এখনও ভাই টিভির EMI চলছে। তো এই ঘরটা তোমাদের দেখা, এই ঘরেও মায়ের 4K টিভি লাগানো আছে, এটা লয়েডের টিভি, এটাও গেমিং টিভি, কিন্তু এটা হচ্ছে 60 হার্জের টিভি। হ্যাঁ, এটা 60 হার্জের টিভি। আর এই এসিটা আজকে পরিষ্কার করা হলো না, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে, আর এই তো আমার বদমাইশ ভাগনা একদম মানে বদমাইশি করছে। তো মোটামুটি এই ঘরে এখন আমার কাজগুলো করতে হবে পুরোপুরি, এই পুরো রুম ক্লিয়ার করতে হবে, আমার এখন মাথা খারাপ হয়ে যাবে। তো চলো ঝটপট ক্লিয়ার করে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন হচ্ছে দুপুর 2:15 বাজে, ভাত খাওয়া হয়ে গেছে, এবারে পরিষ্কার করা শুরু করতে হবে। আর বাড়িতে ইন্টারনেট কানেকশন নেই, কারণ এখানে রাউটার খোলা আছে, আমার ভাগনা ওই জন্য আমার পেছন ঘুরে বেড়াচ্ছে, আর রাউটার ওখানে লাগানো আছে, রাখা আছে আর কি। আর যত কানেকশন ছিল সব ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে, এখন আমাকে সব কানেকশন করতে হবে। সবার আগে আমাকে এই দেওয়ালটা পরিষ্কার করে, এই জায়গাটা পরিষ্কার করে, এই কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে আগে আমাকে টেবিলটা সেট আপ করতে হবে, মানে রাউটার সেট আপ করতে হবে, কারণ ওরা কিছু দেখতে পাচ্ছে না। প্রায় অফলাইন মোডে আছে ঘরটা, প্রায় 11টা থেকে 2টো, 12টা একটা 2টো, এখনও 2 ঘন্টা থাকবে। তো এখন হচ্ছে ইন্টারনেট কানেকশান করাই যাবে না, যা অবস্থা। তো চলো এখন একটু কী করবো, এখন একটুখানি পরিষ্কার করি, পরে কথা হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে না মানে ঘরের কাজ হয়ে গেছে, আর এসিটা তো তোমাদের দেখালাম এখানে ইনস্টল করা হয়েছে, কিন্তু একটা জিনিস ভুলে গেছে, এসির যে পাইপটা আছে না এখানে দেখো যে পাইপটা, এই পাইপটার মধ্যেই এসিটাকে ইনস্টল করা আছে, যার কারণে না একটু এখানটায় হাত খেজরা মতন হয়ে আছে। তো এখন না একটু মানে যেহেতু এখন যুদ্ধ চলছে, তোমরা সকলেই জানো যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে না গ্যাসের দাম যেরকম বেড়েছে, সেরকম কপারের দামও বেড়ে গেছে। হ্যাঁ, আমি জাস্ট একটু ছোট্ট একটা তার কিনে এনেছি, তার দাম নাকি 650 টাকা, 15 ফুটের তার কিনে এনেছি 650 টাকা, বুঝতে পেরেছো? তো 15 ফুটের তার কিনেছি, তার দাম 450 টাকা। তো এই কারণেই না মানে কি বলবো তোমাদেরকে, মানে বলতে পারো হচ্ছে আমি এটা পাল্টাইনি। হ্যাঁ, যেহেতু এটা কোম্পানির ওয়্যার, তো যেই ছেলেটি ইনস্টল করতে এসেছিল, যে দাদাটা আমায় বললো যে গোদরেজের এসি, আমার এই এসিটা দেখো গোদরেজের, ঠিক আছে। তো গোদরেজের এসি, আগে এসিটা হচ্ছে এই টিভির মাথায় লাগানো ছিল, এখন ওখান থেকে খোলা হয়ে গেছে, বুঝতে পারলে? তো যেহেতু এটা গোদরেজের এসি, সেই জন্য বললো যে এই কপারের মানে লাইফ অনেক লং হয়। হ্যাঁ, অনেক লং হয়। বললো এখন কপারের যা দাম, মোটামুটি অ্যাভারেজ 5,000 টাকা ওপর দাম হবে একটা কপারের, বুঝতে পারছো? মানে একটা কপার বলছি, ভুল বলছেন কথাটা, মানে প্রায় আমার এটা 13 ফুট কপার আছে, 13 ফুট কপার পাইপ আছে। তো 13 ফুট কপার পাইপের দাম হচ্ছে প্রায় 300 টাকা করে মনে হয় ফুট বললো।
তাহলে 3 4 39, 4,000 টাকার ভাই কভার পাইপ লেগে যেত, ঠিক আছে। তো 4,000 টাকার কভার পাইপ লাগতো। আর যেহেতু এটা আগের বছরই লাগিয়েছি এসিটা এটার সময় নতুন এসি, কিন্তু নতুন এসি হলে কী হবে, আমাদের না এই ঘরটাতে প্রচণ্ড পরিমাণে ময়লা পড়ে। এসির কয়েলের অবস্থা সাংঘাতিক খারাপ ছিল, কয়েল তো খুলিয়ে ছাদে ধুয়েছি, তোমাদের দেখালাম। তো যার কারণে না আমি এই পাইপটা পাল্টাইনি। মানে এখন যদি আমি কপার পাইপ কিনতে যাই আমাকে 4,000 টাকা 5,000 টাকা লাগবে, প্লাস একটা নতুন করে ফুটো করতে হবে। তো আমি ওইসব না করে এখানটাতে একটু দেখতে বাজে লাগছে, এটা অ্যাডজাস্টেবল, এইটুখানি জায়গা, এইটুখানি কোনো ম্যাটারই না, এইটুখানি জায়গা, ওইটুখানি যেরকম লাগছে না ওইটার জন্য কোনো ম্যাটার না। কিন্তু আমি এই যে গ্যাপটা আছে এখানে একটা আনলা বানাবো পাইপের, ঠিক আছে, আনলা বানাবো। আনলাটা মোটামুটি এতটা কভার করে দেবে। আর এই ওপরটা আমি অ্যাজ আ তাক হিসেবে ব্যবহার করবো। মানে এখানটাতে না আমি কিছু একটা ওই কী বলে, প্রথমে এরকম দুটো র্যাক কিনে আনবো, এই যে র্যাকগুলো দেখছো, এরকম দুটো র্যাক কিনে এনে ওখানে লাগিয়ে ওর উপরে একটা প্লাইউড ভালো করে ফার্নিশ করিয়ে এনে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে ওর উপরে কিছু জিনিসপত্র রাখতে পারবো, ঠিক আছে, রেখে দেবো, তাহলে ওইটা পুরো কভার হয়ে যাবে। আর এখানে যে দেওয়ালটা আছে এখানটাতে আমি করবো হচ্ছে একটা ওয়াল স্টিকার পাওয়া যায়, ওয়াল স্টিকার লাগিয়ে দেবো, তাহলে এটা কভার হয়ে যাবে। আর মোটামুটি সব ঠিক আছে, বিছানা সব গোছানো হয়ে গেছে, এখন এই বালিশ টালিশ এইগুলো সব গোছাবো। আর সাথে আমি টিভি দেখছি, আমি হচ্ছে না দেখছি ফল আউট সিজন 2, ঠিক আছে, এখানে ফল আউট সিজন 2 চলছে, 4K-তে চলছে, ভালো করে দেখো। এইখানে যদি দেখো লেখা আছে, দেখো 4K, ঠিক আছে, হ্যাঁ দেখো 4K, ঠিক আছে, 4K-তেই চলছে। তো এখানে ফল আউট দেখছি। আর এখানে হচ্ছে আমার ভাগনা আর আমার ছেলে হচ্ছে পপি টাইম 5 খেলছে। পপি প্লে টাইম, আচ্ছা, পপি প্লে টাইম 1 to 5 আমি ওকে ইনস্টল করে দিয়েছি। প্রায় 50 জিবির গেম, 50 জিবি না 60 জিবি মনে হয় গেমটা। তো ওখানে গেম খেলছে, আমি এখানে টিভি দেখছি, সাথে আমার ভাগনা এখানে ট্যাব নিয়ে বসে আছে। ও হচ্ছে কী করবে, ও হচ্ছে গেম খেলছে। কী খেলছিস? ডেথ রেস, আচ্ছা, ও রোবলক্সে ডেথ রেস খেলছে। হ্যালো বলে দাও, হ্যালো বলো দুজন মিলে। আর আমার ছেলেকে দেখছো একদম ফুল মনোযোগ দিয়ে খেলছে, পপি টাইম, তাই তো? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি শেষ করলাম। বাড়ির একটা বিশাল বড় কাজ হয়ে গেল, কারণ এসিটা এখান থেকে মানে এই দেওয়াল থেকে এখানে নিয়ে এসেছি, অনেক বড় কাজ করেছি। কারণ নভেম্বর মাসে আমি হচ্ছে এতে কিনেছি টিভিটা, এই ধনতেরাসের সময় টিভিটা কিনেছিলাম। তো ধনতেরাসে যেহেতু টিভিটা কিনেছিলাম সেহেতু না মানে কী বলবো, তখন তো খুব একটা এসি চলেনি। তাও আমার বাড়িতে মানে নভেম্বর মাসেও 15 দিন এসি চলেছে। মানে নভেম্বর মাসটা পুরোটা এসি না চললেও 15 দিন এসি চলেছে, ডিসেম্বর থেকে এসিটা বন্ধ হয়েছে বাড়িতে। তো টিভির মধ্যে না ঠান্ডা হাওয়াটা লাগছিলো। আর টিভিটা জানো তো এত বড় টিভি, হিট হয় একটা, ওটা হিট অ্যাবজর্ব হচ্ছিলো। হিট মানে টিভি থেকে গরম হাওয়া বেরোচ্ছে, এসি থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে ঠিক টিভির এই যে ব্ল্যাক বর্ডারটা দেখছে এই জায়গাটা না পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো। যার কারণে আমি তাড়াতাড়ি করে সরালাম, কারণ অনেক দামি টিভি, এটা আমার গেমিং টিভি। তো এটা যদি না সরাতাম ওখানে একটা বাষ্প ক্রিয়েট হতো ঠান্ডা গরমে, আর টিভির প্যানেলটা খারাপ হয়ে যেত। টিভিটাকে বাঁচানোর জন্য এত কিছু করা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। অনেকদিন পর একটা ঘরের ব্লগ দেখালাম তোমাদেরকে। চলো টাটা, বাই বাই। আমি হচ্ছে এখন বালিশ টালিশগুলো কভার পড়াবো, গোছাবো, সাথে সিরিজ দেখতে প্রাইম ভিডিও সিরিজ। ওইটা আমার যেহেতু প্লেক্স সার্ভার বানানো আছে বাড়িতে, যার কারণে আমার কোনো কিছু সাবস্ক্রিপশন লাগে না, সব ফ্রিতেই আমি দেখি। তো তোমরা যদি ফ্রিতে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এই নিয়েও ভিডিও বানিয়ে দেবো। চলো টাটা, বাই বাই।